জয় করেছে। সন্তানহারা এক মায়ের এমন আহাজারি বড়ই হৃদয় বিদারক। এই শোক যেন ছড়িয়ে পড়েছে গোটা শোবিজ অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহমুদ, আর মডেল ও অভিনেত্রী চমক তার ভিডিও বার্তায় বলেছেন, তার মানসিক ওই অশান্তিগুলোকে পরিবার একনলেজই করে না, এবং একনলেজ করলেও সেটা এভাবে বলে যে মানায় নাও, এটা হয়, বিভিন্ন পরিবারই হয়। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সদ্য প্রয়াত ইকরার মৃত্যু নিয়ে ফাঁস হওয়া তার ব্যক্তিগত চ্যাটে ফুটে উঠেছে সংসার জীবন নিয়ে নিদারুণ যন্ত্রণা। নুসরত জাহান তৃষার শেয়ার করা চ্যাটে লেখা, যাকে আমি 15 বছর ধরে আগলে রেখেছি, তার জীবনে আজ বাইরে থেকে আসা একটা মেয়ে এতটা আপন হয়ে উঠেছে। সেই চ্যাটগুলোতে ফুটে উঠেছে ইকরার মাতৃত্বকালীন হাহাকারও। ইকরা আরও জানিয়েছিলেন, ফেসবুকে আলভিকে নিয়ে গর্ব করে পোস্ট দিলেও দিন শেষে মানুষ যখন তাদের সম্পর্ক নিয়ে হাসাহাসি করত, তখন তার খুব লজ্জা লাগত। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা লেখেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার এটাই উপযুক্ত সময়। ইকরা ছিলেন একজন যত্নশীল স্ত্রী এবং চমৎকার মা। ছোট পর্দার আরেক অভিনেত্রী সাদিয়া তানজিন, তিনি লিখেছেন, মানুষ মরে গেলেই সমাজ বোঝে সে কষ্টে ছিল। ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পার্সা ইভানা বর্তমান সম্পর্কের অস্থিরতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, চারিদিকে এত মিথ্যা কেন? অন্যদিকে সিঙ্গার সাবরিনা সাবার স্ট্যাটাসে আলভিকে ডাকা হয়েছে তার সন্তানের মায়ের খুনি। 2010 সালে ভালোবেসে পালিয়ে ঘর বাঁধা এই দম্পতির সংসারে রিজিক নামের একটি পুত্র সন্তান আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।